হ্যালো এভরিওয়ান, মাইসেলফ এমডি মজতুবা শেখ। তো আজকে রিজনিংয়ের ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি, কোডিং ডিকোডিং। এগুলো রেলওয়ে এক্সামে, রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, জেই এই সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোডিং অ্যান্ড ডিকোডিং এর ফার্স্ট কোশ্চেন যাওয়ার আগে কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। সো সেই কি কি জিনিস মুখস্থ রাখতে হবে সেগুলো আমরা দেখি। তো সবার প্রথমে আমাদের এ থেকে জেড পর্যন্ত তার অপোজিট ভ্যালুগুলোকে মুখস্থ রাখতে হবে। কিভাবে? সাপোজ ধরো এখানে এইভাবে যদি এটা লেখা হয়, দেখো পাশাপাশি সব অপোজিট গুলো আছে। এ এর অপোজিট জেড, বি এর ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ই ভি, এফ ইউ, জি টি, এস এইচ, আই আর, জে কিউ, কে পি, এল ও, এম এন। তো এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতেই মুখস্থ হয়ে যায়। এবার কারোর যদি মুখস্থ করতে প্রবলেম হয়, তো যখনই আমাদের এই রাফ পেপারটা দেবে তার মধ্যে লিখতে মোটামুটি 1 মিনিটও লাগবে না, এরকমভাবে লিখে নেবে। তারপর যত ডিকোডিং বা কোডিং এর আসবে, রিজনিং সমস্তটাই দেখে দেখে ফিল আপ করতে পারবে বা করতে পারবে, অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এই একটা, এটা হচ্ছে অপোজিট। এটা কি? এটা হচ্ছে অপোজিট ভ্যালু, এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে অপোজিট ভ্যালু। ঠিক আছে, অপোজিট বা ভ্যালু না বলে আমরা অপোজিট লেটারও বলতে পারি, অপোজিট লেটার। আরেকটা প্লেস ভ্যালু আমাদের মনে রাখতে হবে। প্লেস ভ্যালুটা কি জিনিস? সাপোজ যদি বি সি এ থেকে জেড পর্যন্ত আমি পুরোটা লিখেছি। এবার এর প্লেস ভ্যালু অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা লিখব। এর অ্যাকচুয়াল ভ্যালু অর্থাৎ এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, এইভাবে আমরা এখানে 26 অবধি লিখব। আবার এই দিক থেকে রিভার্স ভ্যালু 1, 2, 3, 4, 5 মানে জেড মানে 1, ওয়াই মানে 2, এক্স মানে 3, ডাব্লিউ মানে 4, এইভাবে পুরো 26 অবধি লিখব। এটাকে কি বলা হয়? এই উপরেরটাকে বলা হয় অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল। নিচেরটাকে কি বলা হয়? নিচেরটাকে বলা হয় রিভার্স, নিচেরটাকে বলা হয় রিভার্স। তো এইবার এখানে একটা জিনিস খেয়াল করবে, রিভার্স ভ্যালু যদি আমরা বের করতে চাই তার একটা ফর্মুলা আছে। রিভার্স ভ্যালু ইকুয়ালস টু কি? 27 মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু। অর্থাৎ আমরা যদি এটা মুখস্থ নাও রাখতে পারি, শুধুমাত্র অ্যাকচুয়ালটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে কি হবে? অ্যাকচুয়াল ভ্যালু থেকে, রিভার্স ভ্যালু থেকে, অ্যাকচুয়াল ভ্যালু থেকে 27 থেকে অ্যাকচুয়াল ভ্যালু 27 থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা মাইনাস দিলেই আমাদের এই রিভার্স ভ্যালুটা বেরিয়ে আসবে। অর্থাৎ এই যে সাপোজ যদি আমরা এখানে আছে এই 4, 5, 6, এফ সমান হচ্ছে 6, এফ সমান কত? 6। এর যদি আমরা রিভার্স ভ্যালু আমরা বের করতে চাই, এফ এর রিভার্স ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, এইখান থেকে যদি আমরা রিভার্স ভ্যালুটা বের করতে চাই, তাহলে 27 মাইনাস 6 করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 21। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে লিখতে আসি, তাহলে এখানের এফ এ আসবে কত? 21। ওকে, এই যে 26, এটা 25, এটা 24, এটা 23, এটা 22, এটা 21। দেখেছো? এইভাবে আমরা রিভার্স ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখানে খুব সুন্দর করে অপোজিট লেটারগুলো লিখে নিয়েছি ঠিক এইভাবে, আর এখানে প্রত্যেক কটার অ্যাকচুয়াল ভ্যালু আর রিভার্স ভ্যালুগুলো লিখে নিয়েছি। তাহলে আমাদের নেক্সট যে রিজনিংগুলো আছে সেগুলো করতে সুবিধা হবে। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দিয়েছে টেবিল। টেবিল, টেবিল কি লেখা আছে? টেবিল ইজ রিলেটেড টু 7, 2, 6, 2, 5, 1, 5, 2, 2 আর forms. Yes, forms. Forms is related to 2, 1, 1, 2, 9, 1, 4, 8. তাহলে কোশ্চেনটা কি? চেয়ার, চেয়ার, চেয়ার ইকুয়ালস টু কত? এটা হচ্ছে কোশ্চেন।
এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এটা কিভাবে করবে একবার ট্রাই করো, 15 সেকেন্ড টাইম ট্রাই করো। তো এখানে দেখো ই হচ্ছে কত আছে এখানে 22, তাই তো? আচ্ছা ই এর দেখো রিভার্স ভ্যালু 22। আচ্ছা এল আছে এখানে 15, যদি এখানে টি এ বি এল ই, তাই তো? এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে 22। আচ্ছা এল এর রিভার্স ভ্যালু কত? 15। এল এর রিভার্স ভ্যালু 15। বি এর রিভার্স ভ্যালু কত? 25। বি এর রিভার্স ভ্যালু 25 হচ্ছে বি। আচ্ছা এর রিভার্স ভ্যালু 26। টি এর রিভার্স ভ্যালু 7। ঠিক আছে, আবার দেখে নিই, ফর্মটাও চেক করে নিই। এফ এর রিভার্স ভ্যালু কত? এফ এর রিভার্স ভ্যালু 21। ও এর রিভার্স ভ্যালু 12। আবার এদিকে আর এর রিভার্স ভ্যালু 9। এম এর রিভার্স ভ্যালু 14। আর এদিকে এস এর রিভার্স ভ্যালু 8, তাই তো? তাহলে আমাদের কি দিয়েছে? চেয়ার দিয়েছে। তো প্রত্যেক কটা রিভার্স ভ্যালু বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এখানে সি আছে প্রথমে, সি এর রিভার্স ভ্যালু 24, এইচ এর রিভার্স ভ্যালু 19, এ হচ্ছে 26, আই হচ্ছে 18, আর হচ্ছে 9, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 24192618 এইটা যেই অপশনে থাকবে সেই অপশনে ক্লিক করে দেবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই আমরা। কোশ্চেন কি আছে? ফুয়েল, এফ ইউ এল ই, ফুয়েল, এফ ইউ এল ই রিটেন অ্যাজ 50, ঠিক আছে? এফ ইউ এল ই রিটেন অ্যাজ 50। আবার জির, জে ডবল ই আর, জির রিটেন অ্যাজ 44। তাহলে কি বলেছে? ফেয়ার, এফ এ আর ই, ফেয়ার, এইটা তাহলে কি হবে? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কোশ্চেন, একবার ট্রাই করো, তোমরা ট্রাই করো। দেখো এফ ইউ এল ই যখন এরকম আছে, আমি প্রত্যেক কটা টাইপসের একটা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তা কোন কোন টাইপস গুলো কোশ্চেনে গ্রুপ ডি বা এনটিপিসির এক্সামে আসতে পারে সেই প্রত্যেক কটা টাইপের একটা দেখিয়ে দিচ্ছি। এর আগের একটা টাইপ দেখালাম, এবার এটার টাইপটা দেখো কিভাবে এখান থেকে আমরা এফ ইউ এল ই এটাকে 50 বের করছি। আচ্ছা এফ এর অ্যাকচুয়াল ভ্যালু কত? এই ওপরেরটা অ্যাকচুয়াল ভ্যালু, নিচেরটা রিভার্স ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 6, তাই তো? তো আমরা এখানে লিখে দেখি 6। আচ্ছা ইউ এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 21। এল এর অ্যাকচুয়াল ভ্যালু কত আছে? 12। আর ই এর অ্যাকচুয়াল ভ্যালু কত আছে? 5। প্রত্যেক কটাকে একবার যোগ করে দেখি তো, প্রত্যেক কটাকে একবার যোগ করে দেখো কত হচ্ছে। তো প্রত্যেক কটা 6 প্লাস 21 প্লাস 12 প্লাস 5, এটাকে যোগ করলে হয় 44, তাই তো? 50 আমাদের আসলো না। আচ্ছা 44 এর সাথে যদি আমরা মন থেকে 6 যোগ করে দিই, মন থেকে 6 যোগ করি, ঠিক আছে, তাহলে তো 50 চলে আসছে। এবার দেখতে হবে সেম কন্ডিশনটা কি এর সাথে যাচ্ছে নাকি যাচ্ছে না, ঠিক আছে? তো জে আছে, জে হচ্ছে 10, 5 আর হচ্ছে 18। তাহলে কত হচ্ছে? সবকটি যোগ করলে, সবকটি প্লাস করলে কত হবে? 18, আর এখানে 5 5 10 28, আর 10 38, 38 হচ্ছে। 38 এর সাথেও যদি আমরা 6 যোগ করি, 6 যোগ করি, তাহলে তো 44 চলে আসছে, তাই না? তো তাহলে কি হচ্ছে? এখানে ওর অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে প্লাস করে তার সাথে 6 মন থেকে যোগ করা হচ্ছে, তাই তো? এখানেও সেম প্লেস ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে যোগ করে তার সাথে 6 মন থেকে যোগ করা হচ্ছে। তাহলে আমরা এটার অ্যানসারও সেম ভাবে করব। এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? 6, 1 আর হচ্ছে 18, 5, এগুলোকে যোগ করলে হয় হচ্ছে 18 19, 19 6 25, 25 5 30 প্লাস 6 আমরা মন থেকে যোগ করব, দিয়ে অ্যানসার হবে 36। অ্যানসারে যেখানে 36 থাকবে সেখানে ক্লিক করে দেবে। ওকে, হয়ে গেল, একদম ইজি না? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই, এটা বুঝে ফেলি।
এগুলো করতে খুব মজা লাগে, তাই তো? এগুলো খুব সুন্দর, মজা লাগে খুব করতে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ACE খুব সুন্দর কোশ্চেন একটা, দেখো 35। ACE মানে আছে কত? 35। আচ্ছা, AGED ইকুয়ালস টু কত আছে? 91। ঠিক আছে, তাহলে কেয়ার, CARE, কেয়ার সমান কত? এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, না ট্রাই করো তো। ACE মানে 35, আবার এখানে AGED মানে 91 দিয়েছে, তো তাহলে CARE, কেয়ার, এটা কি করে হবে সম্ভব? এটা কি করে করবে দেখো, কিভাবে আমি এটাকে করছি দেখো। ঠিক আছে, সবার প্রথমে এর অ্যাকচুয়াল ভ্যালু আছে 1, সি এর হচ্ছে 3, ই এর হচ্ছে 5। 135 35 হচ্ছে না, যোগ করলে 5 3 8 একে 9 হচ্ছে না। তো যখনই দেখবে যে নম্বর খুব অনেকটাই বড়, নম্বর যোগ করেও আসছে না, 3 5 15 একে গুণ করেও আসছে না, তাহলে আমরা স্কোয়ারের দিকে যেতে থাকবো। স্কোয়ারের দিক করে যদি দেখি, 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25। তিনটে যদি যোগ করি তাহলে 25 9 34 একে 35 চলে আসছে। এবার দেখি এইটা আসছে কিনা। ঠিক আছে, এইটা কি আছে? A1, G7, E5, D4 প্রত্যেক কটার স্কোয়ার করলে 1 49 25 and D16 প্রত্যেক কটা 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 25 প্লাস 16 করলে কত আসবে? আসলে এটা 91 চলে আসছে, তাই তো? এসে গেল না 91? তাহলে কি হবে রুলসটা? এখানে অ্যাকচুয়াল ভ্যালুগুলো স্কোয়ার করে, অ্যাকচুয়াল ভ্যালুগুলো স্কোয়ার করে সেগুলোকে যোগ করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। তাহলে 3 3 1 আর হচ্ছে 18 5। ওকে, তো এটা 9 1 18 স্কোয়ার কত? 18 স্কোয়ার হচ্ছে 324, 18 এর স্কোয়ার 324, 5 এর স্কোয়ার 25। প্রত্যেক কটাকে যদি 9 প্লাস 1 প্লাস 324 প্লাস 25 করা হয় তাহলে অ্যান্সার হয় 359। ঠিক আছে, ওকে, বুঝে যাচ্ছে ধরনটা কিভাবে প্যাটার্ন গুলো আসবে, মানে তো সেগুলো আমরা খালি বুঝিয়ে দিচ্ছি। দেখেছো, বুঝতে পেরেছো? খুব সোজা না, একদম ইজি। প্রত্যেক কটা ধরন আমি কভার করার চেষ্টা করব এখানে। প্রত্যেক কটা যেগুলো পরীক্ষায়, রেলওয়ের যে কোনো এক্সামে, গ্রুপ ডি, এনটিপিসি যে কোনো এক্সামে আসতে পারে, সেগুলোর প্রত্যেক কটা ধরন আমি এখানে কভার করার চেষ্টা করব আজকে। ওকে, এরপর আছে কিউ জেড ডি এইচ। নেক্সট কোশ্চেন, হ্যাঁ নেক্সট কোশ্চেন, কিউ জে ডি এইচ এটা আছে কি? এটা আছে, এটা সমান 51। আবার পি এল এম কিউ এটা কত আছে? এটা আছে 54। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে ডি এন আর বি, এই ডি এন আর বি ইকুয়ালস টু কত? এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো, এটা চিন্তা ভাবনা করো কিভাবে করা যায়, কিভাবে করা যায়। দেখো, দেখি অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে লিখে যোগ বিয়োগ কিছু একটা করে দেখি কি করা যায়। ঠিক আছে, তো কিউ এর অ্যাকচুয়াল ভ্যালু প্রথমে কত আছে? কিউ এর অ্যাকচুয়াল ভ্যালু আছে 17। তোমরাও একদম খাতা পেন নিয়ে আমার সাথে সাথে করতে থাকবে, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে পারবে। জেড এর হচ্ছে 26, D4, H8 প্রত্যেক কটাকে যোগ করলে কত হয়? প্রত্যেক কটাকে যোগ করলে হয় হচ্ছে 55। 55 আছে 54, তাহলে মাইনাস 4 করলে হয় 51। তাহলে দেখি সেম কন্ডিশনটা এর সাথে যাচ্ছে কিনা। তাহলে পি এর অ্যাকচুয়াল ভ্যালু 16, এল হচ্ছে 12, এম 13, কিউ হচ্ছে 17, তাই তো? কিউ হচ্ছে 17, প্রত্যেক কটাকে প্লাস করলে হয় হচ্ছে 54 58, প্রত্যেক কটাকে প্লাস করলে হয় 58। ঠিক আছে, 58 থেকে সেম যদি 4 মাইনাস করি তাহলে 54 চলে আসছে, তাই তো? তাহলে কি হলো রুলসটা এখানে? এর ক্ষেত্রে এই রুলসটা কি হলো? প্রত্যেক কটার অ্যাকচুয়াল ভ্যালুকে প্লাস করে 4 মন থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব। তাহলে ডি এর হচ্ছে 4, এন 14, এ আর 18,
আর বি হচ্ছে 2 এই প্রত্যেক কটাকে যোগ করলে কত আসে, প্রত্যেক কটাকে যোগ করলে আসে 38, মন থেকে 4 বিয়োগ করলাম, দিয়ে অ্যান্সার আসলো 34। ওকে, একদম ইজি না? খালি একটুখানি মাথার মধ্যে ফার্স্ট টাইমে ক্র্যাক করতে হবে যে কোন পদ্ধতিতে যাব। ঠিক আছে, এগুলো যে কোনো পদ্ধতি হতে পারে, এইটাই যে মাথায় ক্র্যাক করাটাই হচ্ছে আসল খেলা। এই 2-4 বার প্র্যাকটিস করবে, আমার যা যা দিচ্ছি বাইরে থেকে আর কিচ্ছু করার দরকার নেই। এইগুলো এই ভিডিওটাকে 2-3 বার দেখে নেবে, 2-3 বার দেখে দেখে এই ম্যাথগুলোকে 3-4 বার করবে, দেখবে একদম পুরো মুখস্থ হয়ে গেছে তোমার। আর প্রত্যেকটা তোমার কোনো অসুবিধা, যে প্রশ্নই চলে আসুক না কেন তোমার সব একদম মানে সেকেন্ডের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে আমি সেই সমস্ত কোশ্চেনগুলো দিচ্ছি মানে প্রত্যেক কটা টাইপ যাতে এখানে কভার করা সম্ভব হয়, সেইভাবে আমি এখানে কোশ্চেনগুলোকে তুলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আছে, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ NEAT রিটেন অ্যাজ 3409। ওকে, তাহলে LEARN লার্ন সমান কত হবে এটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, লার্ন সমান কত হবে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এগুলো মাঝে মধ্যে না অপশন দেখেও ব্যাক ক্যালকুলেশন করতে হয়, অপশন দেখেও ব্যাক ক্যালকুলেশন করে এটা বের করতে হয়। দেখো চেষ্টা করো কিভাবে করা যায়। আচ্ছা, অপশনগুলো আমি বলে দিচ্ছি। অপশন আছে এখানে 14084, 14073, আচ্ছা 14072, 14083। এটা ট্রাই করো, এটা একদম সোজা। আচ্ছা, এইখানে ই আছে 4, তাহলে এইখানে সেকেন্ডে আছে ই, এখানে সেকেন্ডে 4, দেখো সব কটার আছে তাই না, সব কটার আছে 4। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অন্যান্যগুলো চেক করে দেখি। আচ্ছা, কমন ওয়ার্ড কি কি আছে, এখানে এন, এখানে এন আছে, এন হচ্ছে 3, তাহলে এন যদি আমি 3 লিখি লাস্টে 3 সব কটার আছে, এই যে দুটোর আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে। আচ্ছা, আর কি আছে, এ আছে, এ হচ্ছে কমন আছে, তাহলে 3 নম্বর এখানে এ মানে 0, তাহলে এ মানে যদি 0 বসাই 3 নম্বরে এ, তাই তো 3 নম্বরে এ 0, তাহলে দুটোতেই আছে এখনো। এবার এইটা খালি আরটা। আচ্ছা, প্রত্যেক কটা আচ্ছা এইভাবে কি আসবে জিনিসটা, প্রত্যেক কটা চলে আসলো, খালি এই 7 আর 8 এই জিনিসটাই খালি আসলো না, তাই তো 7 আর 8 এখানে কি আছে, আর আছে, আর হচ্ছে আর এর হচ্ছে 9, তাই তো আছে, তাহলে এটা অন্য রুলসে আমাকে যেতে হবে, একবার অন্য রুলসে যেতে হবে, তাই তো এইভাবে আমাদের রুলস খুঁজতে হবে। কিভাবে রুলস খুঁজতে হবে বুঝতে পেরেছো? এবার দেখো আমি এটাকে অন্য রুলসে করার একবার চেষ্টা করছি। আচ্ছা দেখো তো এখানটায় এন আছে, NEAT নিট, তাই তো NEAT নিট আছে। এবার এন এর রিভার্স ভ্যালুটা কত আছে 13, তাই তো, আর অ্যাকচুয়াল ভ্যালু 14। আচ্ছা, প্রথমে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দেখি, অ্যাকচুয়াল ভ্যালু 14, ই এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5, এর অ্যাকচুয়াল ভ্যালু 1, টি এর অ্যাকচুয়াল ভ্যালু কত, টি এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, তো তাহলে আমি যদি প্রত্যেক কটা থেকে -1 করি, মানে 14 থেকে -1 করলে হয় 13, তাই তো 14 থেকে -1 করলে কত হয়, 14 থেকে -1 করলে হয় 13, 5 থেকে -1 করলে হয় 4, 1 থেকে -1 করলে 0, 20 থেকে -1 করলে হয় 19। ঠিক আছে, এবার প্রত্যেক কটার ইউনিট ডিজিটগুলোকে দেখো তো, এই যে 9, 0, 0, এটা 4, 4, 13 এর 3, তাই তো, মানে কত পেয়েছি আমি, মাইনাস করা খবর 13, 4, 0, 1, 9, এই যে এই কটা পেয়েছি। তো প্রত্যেক কটার আমি ইউনিট ডিজিটগুলোকে নিচ্ছি অনলি, সরি, তো প্রত্যেক কটার ইউনিট ডিজিট যদি নিই তাহলে 9 হলো, এটার 1 ইউনিটে 1, 0 ইউনিটে 0, 4 ইউনিটে 4, আর 13 এর ইউনিট ডিজিট 3, তাহলে 3409 চলে আসলো, তাই তো। তাহলে এই লার্নটাও সেম ভাবে করে দেখি আসছে কিনা। লার্নটা হচ্ছে কি, অ্যাকচুয়াল ভ্যালু কত আছে এল এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 12, 5, 1, আর হচ্ছে 18, n 14। প্রত্যেক কটা থেকে যদি আমি -1 করে দিই, 12 থেকে 1 মাইনাস করলে কত হয়, 12 থেকে 1 মাইনাস করলে হয় 11,
5 থেকে 1 মাইনাস করলে হয় 4, 1 থেকে 1 মাইনাস করলে 0, 18 থেকে 1 মাইনাস করলে 17, 14 থেকে 1 মাইনাস করলে 13, তাই তো? এবার প্রত্যেক কটার ইউনিট ডিজিট গুলোকে নিতে হবে। ইউনিট ডিজিট 1 4 0 7 3, ব্যাস এইটা অ্যান্সার হয়ে গেল আমাদের। ঠিক আছে, বোঝা গেছে কিভাবে বের করতে হয়? খুব সুন্দর কোশ্চেন না? এই কোশ্চেন লাস্ট গ্রুপ 2 তে এসেছিল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে হিট, HIT written as 132, আচ্ছা SBYZ written as 144, তাহলে YRF ইয়াসরাজ ফিল্মস, তাই তো? ইয়াসরাজ ফিল্মস YRF সমান কত? তো কি করে বের করা যায় এটা? দেখো এটা খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো এটা কিভাবে করছি, ঠিক আছে? তোমরা চেষ্টা করে নাও। দেখো যে যে পারবে তারা প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবে যে আমরা এই কোশ্চেনগুলো পেরেছি, ঠিক আছে? আচ্ছা দেখো এইচ হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু কত আছে 8, আই হচ্ছে আই এর কত, আই হচ্ছে 9, জে কত, জে হচ্ছে 10, তাই তো? অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে কিছু ভাবে আসবে না এটা। আচ্ছা আমরা রিভার্স ভ্যালু দিয়ে দেখি তো একবার, রিভার্স ভ্যালু দিয়ে কি করা যায়, কিছু করা যায় কিনা এটা রিভার্স ভ্যালু দিয়ে চেক করে দেখি, ঠিক আছে? আচ্ছা এইচ এর রিভার্স ভ্যালু হচ্ছে 19, আই এর হচ্ছে 18, টি হচ্ছে 7। আচ্ছা প্রত্যেক কটাকে যোগ করি তো 44 কে কোনোভাবে 132 আনা যায়? আচ্ছা 44 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু 132 চলে আসছে, তাই না? দেখেছো? আচ্ছা এবার এটার ক্ষেত্রেও করে দেখি। এস এর রিভার্স ভ্যালু, আমরা কিন্তু এখানে রিভার্স ভ্যালুটা নিয়েছি, ওকে? আচ্ছা এস এর রিভার্স ভ্যালু 8, বি হচ্ছে 25, ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে 2, জেড হচ্ছে 1। তো তাহলে 8 2 10, 10 আর 25 35, 35 আর 1 36, 36 কে তো 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 144 হয়, 4 6 24, 2 দিয়ে 144, 36 কে 4 দিয়ে। আচ্ছা এবার এখানটায় ব্যাপারটা দেখো, এখানে তিনখানা ওয়ার্ড লেটার আছে, তিনখানা লেটার আছে তাই 3 দিয়ে গুণ করে মিললো। এখানে 4টে লেটার আছে তার জন্য 4 দিয়ে গুণ করে মিলেছে, তাই তো অ্যান্সারটা? তো তাহলে কি করতে হবে, রিভার্স ভ্যালু আমাদের অ্যাড করে এই যে কটা লেটার আছে, এখানে কটা আছে, 3খানা লেটার আছে, এই 3খানা লেটার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে y এর রিভার্স ভ্যালু কত 2, আর কত, আর এর রিভার্স ভ্যালু হচ্ছে 9, আর এফ হচ্ছে 21। তো এই প্রত্যেক কটাকে কি করতে হবে, প্লাস করব আমরা। 21 প্লাস 9 হচ্ছে 30, 30 আর 2 হচ্ছে 32, এর সাথে কত 3 দিয়ে গুণ করতে হবে কারণ তিনখানা লেটার আছে। 6 9 96 হচ্ছে অ্যান্সার, ওকে? 96 অ্যান্সার। প্রত্যেক কটার টাইপ আর ধরনগুলো বুঝতে পারছো তো, কিভাবে আমাদের ব্রেন খাটাতে হবে, কোন কোন দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো প্রথম যারা করছে তাদের একটু হলো সমস্যা হলেও কিন্তু পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, প্রত্যেক কটা একদম পুরো হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এগুলো একদম তো পুরো এখন শুধু বেসিক, এখনো তো আমরা আসল কোশ্চেনেই যাইনি, এগুলো তো একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি। এবার আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগিয়ে যাব। আচ্ছা নেক্সট কোশ্চেন দিয়েছে কি, BLEACHERS, কি লেখা আছে 63, ওকে? আচ্ছা এটা একদম ইজি কোশ্চেন, ওকে? অ্যাবাকাস ABACUS কি লেখা আছে 42, তাহলে কি চেয়েছে আমাদের কাছে অ্যান্সার, ফিজি FIZZY, ফিজি সমান কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা এটা দেখো কতটা ইজি, হ্যাঁ? এখানে টোটাল কতগুলো লেটার আছে,
1 2 3 4 5 6 7 8 9 9 আছে, 9খানা আছে, এর সাথে মন থেকে 7 গুণ করলাম দিয়ে 63 আসলো। আবার এখানে 1 2 3 4 5 6 লেটার আছে, এর সাথে মন থেকে 7 গুণ করলাম, 6 7 42 এসেছে। তো তাহলে এখানে কি হবে 1 2 3 4 5 ইন্টু মন থেকে 7 35 অ্যান্সার। দেখি না কত সোজা না, একদম ইজি ইজি। কারোর এখনো উইকেট পড়েনি তো, আশা করি কারোর এখনো উইকেট পড়েনি। আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন বলেছে গ্লোবাল। গ্লোবাল কি লেখা আছে 2 2 1 7 1 4 2 7 2 8 1 7, এত বড় নম্বর। ওকে আচ্ছা নেক্সট কি বলেছে ফরেস্ট, FOREST। ফরেস্ট কিভাবে লেখা আছে, ফরেস্ট লেখা আছে 2 3 1 4 1 1 2 4 1 0 9। তাহলে ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট সমান কত? ট্রাই করো, নিজেরা ট্রাই করো। যারা পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পেরেছিলাম। ঠিক আছে আচ্ছা জি এর অপোজিট হচ্ছে টি, তাই তো? জি এর অপোজিট হচ্ছে টি, টি হচ্ছে টি এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 20, তাই না? এখান থেকে একটা হিন্টস তোমরা পেতে পারো। আচ্ছা দেখো তো জিনিসটা কিভাবে করছি আমি। জি এর হচ্ছে অপোজিট ভ্যালু, জি এর অপোজিট ভ্যালু কত? টি, তাই তো? টি, জি এর অপোজিট ভ্যালু হচ্ছে টি, টি এর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 20, জি এর হচ্ছে 20। ওকে আচ্ছা আবার এল এর অপোজিট হচ্ছে কি আছে? এল এর অপোজিট হচ্ছে ও, এল এর অপোজিট হচ্ছে ও হচ্ছে 15, ও হচ্ছে 15। ঠিক আছে আচ্ছা ও এর অপোজিট কি? ও এর অপোজিট এল এর অ্যাকচুয়াল হচ্ছে 12। আচ্ছা বি এর অপোজিট হচ্ছে ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু 25। ঠিক আছে এ এর হচ্ছে অপোজিট জেড এর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু 26। আর এল এর অপোজিট হচ্ছে এল এর অপোজিট ও এর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 50। এটাই তো। এবার প্রত্যেক কটা থেকে 2 যোগ করে দেখো তো আসছে নাকি। 20 থেকে 2 যোগ করলে হচ্ছে 22, তারপর 15 সাথে 2 যোগ করলে 17, তারপর হচ্ছে কত 12 সাথে 2 যোগ করলে 14, 25 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 27, 26 2 28, 15 2 17। ঠিক আছে এবার ফরেস্টটা দেখি মিলছে নাকি। ফরেস্ট অর্থাৎ এফ এর অপোজিট কি আছে? ইউ এর অ্যাকচুয়াল ভ্যালু 21। এরপর হচ্ছে ও এর অপোজিট এল এর অ্যাকচুয়াল ভ্যালু 12। আর এর হচ্ছে অপোজিট আই এর অ্যাকচুয়াল ভ্যালু 9। ই এর অপোজিট হচ্ছে ভি এর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু 22। এস এর অপোজিট এইচ এর অ্যাকচুয়াল ভ্যালু 8। টি এর অপোজিট হচ্ছে কত? টি এর অপোজিট হচ্ছে জি এর অ্যাকচুয়াল ভ্যালু 7। এবার দেখি তো 2 প্লাস করে সব মিলছে নাকি। 21 23, 12 প্লাস 2 14, 9 প্লাস 2 11, 22 প্লাস 2 24, 8 প্লাস 2 10, 7 প্লাস 2 9। ঠিক আছে তাহলে মিলে গেল। তাহলে সিস্টেমটা বুঝতে পেরেছো কি করতে হবে? এইগুলোর
যা অপোজিট, এই লেটারগুলোর যা অপোজিট আছে সেই অপোজিটের যে অ্যাকচুয়াল ভ্যালু, সেই অ্যাকচুয়াল ভ্যালুর সাথে আবার 2 যোগ করতে হবে। তাহলে আই এর অপোজিট হচ্ছে আর এর অ্যাকচুয়াল ভ্যালু কত 18, তাই তো আর এর অ্যাকচুয়াল ভ্যালু 18, আমরা কত লিখবো +2 করে 20 লিখবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে এম এর অপোজিট হচ্ছে এন এর অ্যাকচুয়াল ভ্যালু 14 এর সাথে 2 যোগ করে আমরা কত লিখবো 16, আই হয়ে গেল এম হয়ে গেল। এবার হচ্ছে পি এর অপোজিট হচ্ছে কে এর অ্যাকচুয়াল ভ্যালু 11 এর সাথে 2 যোগ করে আমরা লিখবো 13, পি কমপ্লিট। এবার হচ্ছে এর অপোজিট হচ্ছে জেড এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 26 এর সাথে আর 2 যোগ করে লিখবো আমরা 28, এ কমপ্লিট। আচ্ছা এবার সি এর অপোজিট হচ্ছে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 24, আমরা লিখবো 26। লাস্ট হচ্ছে টি এর অপোজিট হচ্ছে জি এর অ্যাকচুয়াল ভ্যালু 7 আমরা লিখবো হচ্ছে 9, তাই তো তাহলে অ্যানসার হয়ে গেল কত 2016132826 ওকে, সবার উইকেট ডাউন। কেমন লাগলো কোশ্চেনটা খুব ভালো ছিল না? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। গ্রুপ ডির লেভেল এখন আগের থেকে প্রচুর হাই হয়ে গেছে, এটা হচ্ছে গ্রুপ ডির লেভেল। ওকে, এবার নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। এবার তোমাদের যেটা দেবো আমি ট্রেন্ডিং কোশ্চেন। এই কোশ্চেনটা লাস্ট ইয়ার খুব ট্রেন্ডিং হয়েছিল, ঠিক আছে, ট্রেন্ডিং কোশ্চেন খুব হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো লায়ন কি লেখা আছে 1 2 3 4 1 4। আচ্ছা ইঙ্ক INK ইঙ্ক কি লেখা আছে 3 1 4 1 1। তাহলে ইউনিক UNIQUE এটা কি লেখা আছে, এটা হচ্ছে 5 সরি এটা আমাদের কোশ্চেন বের করতে দিয়েছে, অ্যানসার বের করতে দিয়েছে। ওকে, এটার অ্যানসার আমাদের বের করতে দিয়েছে কতভাবে। এটা খুব হচ্ছে ট্রেন্ডিং কোশ্চেন, এর প্রসেসটা ট্রেন্ডিং কোশ্চেন। আমি বলছি না যে এই সেম জিনিস চলে আসবে, ঠিক আছে, এই প্রসেসটা খালি শিখে নাও। এই প্রসেসটাকে বলা হয় কনসোনেন্ট ভাওয়েল প্রসেস, ঠিক আছে, কনসোনেন্ট ভাওয়েল প্রসেস। কিভাবে হচ্ছে জিনিসটা খেয়াল করো। এল এর অ্যাকচুয়াল ভ্যালু কত? এল এর অ্যাকচুয়াল ভ্যালু 12, এই 12 মিলে গেছে। আচ্ছা আই এর হচ্ছে 9 কিন্তু এখানে আছে 3, তাই তো, ঠিক আছে ওটা বাদ দিলাম। ও এর আছে 15, এখানে আছে কত 4 বা 1, ঠিক আছে ওটা বাদ দিলাম। আচ্ছা এন আছে এখানে কত, এন হচ্ছে 14, তাহলে এন এই যে 14 এটা মিলেছে, খালি এই মাঝখানে দুটো মিললো না, তাই তো, আর তো কোনো সমস্যা নেই, খালি মাঝখানে দুটো মেলেনি, বাকি দুটো মিলেছে তো। হ্যাঁ এবার আইটাও হচ্ছে এখানেও আই ছিল 3, এখানেও আই আছে 3, ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা পরে দেখছি। এন এর হচ্ছে 14, এন এর অ্যাকচুয়াল ভ্যালু 14 মিলে গেছে। আচ্ছা কে হচ্ছে কত আছে, কে হচ্ছে 11 আছে, কে হচ্ছে 11 মিলে গেছে। তো তাহলে খেয়াল করো এই যে ভাওয়েল গুলো আছে আই ও এখানে আই, এই ভাওয়েল গুলো খালি মেলেনি কিন্তু কনসোনেন্ট গুলো সব মিলে গেছে, তাই না? তো ভাওয়েল গুলোকে এবার কিভাবে মেলাচ্ছি আমি দেখো। ভাওয়েল কটা আমাদের 5টা, এ ই আই ও ইউ, তাই তো, এগুলোকে যদি আমরা 1 2 3 4 5 এইভাবে ধরে নিই, এবার দেখো মিলে যাবে ব্যাপারটা। আই কত আছে, আই এখানে 3, তাই না, এই দেখো আই 3 মিলেছে। আচ্ছা ও কত আছে এখানে 4, এই দেখো ও 4 মিলেছে। আবার এদিকে আই 3 মিলেছে। তাহলে কি হবে, কনসোনান্ট গুলোর অ্যাকচুয়াল ভ্যালু বসানো হবে আর ভাওয়েল গুলোর ভাওয়েলের ভ্যালু বসানো হবে। ওকে, এবার দেখো কিভাবে, তাহলে আমি এর অ্যানসারটা বের করছি। ইউ এর কত 5, এন এর কত, এন কনসোনেন্ট সেই জন্য হচ্ছে 14, আই হচ্ছে ভাওয়েলের কত 3, কিউ এর হচ্ছে কনসোনেন্ট মানে অ্যাকচুয়াল ভ্যালু বসে যাবে 17, ইউ হচ্ছে আবার হচ্ছে ভাওয়েল, তার ভ্যালু বসবে 5, ই হচ্ছে ভাওয়েল, তার অ্যাকচুয়াল ভ্যালু সরি 2, তাই তো। তাহলে আমাদের অ্যানসার কত বেরোলো 5 1 4 3 1 7 5 2। এই যে এই কোশ্চেনটা আমি লিখে দিলাম, এখানে ট্রেন্ডিং চলছে,
এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে, ওকে, এটা ট্রেন্ডিং কোশ্চেন। সব ধরনের কোশ্চেন কভার করব, এক নম্বরও মিস হতে দেব না। 25-এ গ্রুপ ডি 25 নম্বরে আমি কোশ্চেন করিয়ে যাব, যে প্রত্যেক কটা টাইপ যেন এখানে কভার করা হয়, ঠিক আছে? এমন যেন না হয় কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন আসলো আর সেটা ছেড়ে দিয়ে চলে আসলে, সেটা হবে না। প্রত্যেক কটা কোশ্চেনকে আমি করাবো। এবার হচ্ছে কোডিং অফ লেটার্স, ঠিক আছে? এতক্ষণ তো নাম্বার দিয়ে করলাম, এবার কোডিং হচ্ছে কি দিয়ে করব, লেটার দিয়ে করব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন ISSUE, এটা কি লেখা আছে? NPXRJ। আচ্ছা, নেক্সট আছে পেন্ট, PAINT, পেন্ট। পেন্ট এটা কিভাবে লেখা আছে? এখানে কে না, এটা হচ্ছে এক্স হবে, হাফ ডজন, সরি, UXNKY, ঠিক আছে? তাহলে কি জানতে চেয়েছে আমাদের? মিডিয়া সমান কত হবে, মিডিয়া, এই মিডিয়া সমান কত হবে এটা আমাদের জানতে চেয়েছে, এটাই তো, এর থেকে বেশি কিছু তো আর জানতে চাইনি তো। চিন্তা ভাবনা করো, দেখো কিভাবে করা যায়। চিন্তা ভাবনা করো, দেখো কিভাবে করা যায়। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো তো, কি বলতে চাইছে, কি বক্তব্য কোশ্চেনেরটা। আই, আচ্ছা, আই এর অ্যাকচুয়াল ভ্যালু 9, আচ্ছা সেটা আগে লিখে দিই। এস এর হচ্ছে 19, আবার এস এর 19, ইউ হচ্ছে 21, E5। আচ্ছা, এন এন দিয়েছে তাই তো, এন এর হচ্ছে 14, এন এর হচ্ছে 14। আচ্ছা, পি 16, এক্স এক্স হচ্ছে 24, আর আর হচ্ছে 18, জে ফর 10, ঠিক আছে? এটা দিয়েছে তাই তো। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো তো, 9 মানে আইটা এন হয়েছে, এটাই তো হচ্ছে বক্তব্য, এর থেকে বেশি কিছু তো না। আইটাকে এন বানাতে হয়েছে, কি করে বানিয়েছে? 9 কে 14 বানিয়েছে। 9 কে যখন 14 বানিয়েছে, +5 করেছে না? আচ্ছা, 19 কে 16 করেছে তাই তো। নেক্সট হচ্ছে 19 কে 16 করেছে, -3 করেছে না? আবার 19 কে 24 করেছে, 19 কে 24 করেছে, মানে +5 করেছে না? 21 কে 18 করেছে, -3, 5 কে 10 করেছে, +5। এবার সিকোয়েন্সটা বুঝতে পারছো? +3 +5 -3 +5 -3 +5। সেম দেখি এখানে হয় কিনা জিনিসটা, তাহলে বোঝা যাবে যে আমরা ঠিক দিকে এগোচ্ছি না ভুল দিকে এগোচ্ছি। পি সবার ফার্স্টে আছে, পি পি এর হচ্ছে 16, A1, আই হচ্ছে 9, N 40, টি হচ্ছে 20, ওকে, অ্যাকচুয়াল ভ্যালু লিখে দিলাম। এবার হচ্ছে নিচের গুলো লিখবো। ইউ ইউ এর হচ্ছে 21, এক্স হচ্ছে 24, N 14, কে 11, Y 25, ঠিক আছে? তাহলে 16 থেকে 16 এর সাথে 5 যোগ করলে কত হয়? 21 হয় না? আচ্ছা, 1 থেকে -3 করলে 24, কিভাবে হচ্ছে? এখানে হচ্ছে 1, এর থেকে -3, এই 1 2 এই 3, দেখেছো 24 এর কাছে আসলাম। কিভাবে ক্যালকুলেশনটা করলাম বুঝতে পেরেছো? এইটা হচ্ছে এখানে আছে এই ভ্যালুটা, এর থেকে যদি -3 করতে হয় তাহলে কি করব? এই যে 1 2 3, এটা হচ্ছে অ্যানসার 24, ওকে? বোঝাতে পারলাম কিভাবে করেছি? 1 থেকে 3 বিয়োগ করে কিভাবে 24 আসলো? আচ্ছা, ঠিক আছে, তো আমাদের -3 চলে আসলো। আচ্ছা, এরপর হচ্ছে 9, 9 এর সাথে 14 +3 +5। আচ্ছা, n n 14 কে 11 -3, 20 কে 25 +5,
মানে +5 - 3 +5 - 3 এইভাবে সিকোয়েন্সে আমাদের যেতে হবে, তাই তো? তো তাহলে এম আছে, এম এর সাথে এম এর অ্যাকচুয়াল ভ্যালু কত? এম এর অ্যাকচুয়াল ভ্যালু 13, 13 এর সাথে 5 যোগ করলে কত হয়? 18, 18 কার আছে? আর, তাহলে আমরা ডাইরেক্ট আর লিখব, তাই না? এম কমপ্লিট। এবার হচ্ছে ই এর হচ্ছে 5, 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 হচ্ছে জে। ডি হচ্ছে 4, 4 এর সাথে 5 যোগ করলে হয় 9, আই। এবার আই হচ্ছে 9, অ্যাকচুয়াল ভ্যালু 9, এর সাথে 5 যোগ করলে হয় 14, তাই তো? 5 যোগ করলে কত হবে? 14 হবে। ও সরি, প্রথমে +5 - 3, তাই না? +5 - 3 করতে হবে তো আমাদের। আচ্ছা, তো এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 5, -3 করলে 2, মানে বি লিখবো। এবার হবে +5, এরপর হবে প্রথমে একটা +5 আর -3 হলো, এবার হবে +5, তাই তো? +5, তাহলে ডি হচ্ছে 4, 4 এর সাথে 5 প্লাস করলে হয় 9, 9 এর হচ্ছে আই হয়ে গেল। এবার করতে হবে -3, -3 হচ্ছে আই এর ভ্যালু কত? আই হচ্ছে এখানে আছে 9, 9 এর সাথে আমাদের কি করতে হবে? 9 এর সাথে -3 করতে হবে, তাই না? 9 এর সাথে -3 করলে হয় কত? 6, তাহলে এফ দিয়ে আবার এ আছে, এ মানে হচ্ছে 1, এ মানে 1, 1 এর সাথে +5 করতে হবে, +5 করলে 6, 6 মানে এফ। ওকে, তো তাহলে আর বি আই এফ এফ, এইটা হয়ে যাবে আমাদের অ্যানসার। বোঝা গেল? একদম ইজি। আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। প্রত্যেক কটা খুব রিসার্চ করে বের করা হয়েছে, প্রত্যেক কটা কোশ্চেন প্রচন্ড রিসার্চ করে বের করা হয়েছে। তো ভেবে নাও তোমাদের হাতে আমি একবারে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, যে ঠিক এর বাইরে আর কিচ্ছু আসবে না, যা আসবে এখান থেকেই আসবে, ঠিক আছে? এই টাইপের মধ্যেই আসবে, হয়তো লেটারগুলো নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই টাইপগুলোর বাইরে থেকে আর কিচ্ছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? বয়, বয় বয় কিভাবে লেখা আছে? ACNPXZ, ট্রাই করো, খুব সোজা। তারপর আছে টয়, টয় কিভাবে লেখা আছে? SUNPXZ। আচ্ছা, তারপর লেখা আছে জয়, জয় কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। দেখো, এটা এতটাই সোজা, ঠিক আছে? মানে এই কোশ্চেন চলে আসলে মানে তুমি খুব লাকি। বি দিয়েছে, বি এর আগে এ পরে সি। ও দিয়েছে, ও এর আগে এন পরে পি। ওয়াই দিয়েছে, ওয়াই এর আগে এক্স পরে জেড, তাই না? আবার দেখো, টি দিয়েছে, টি এর আগে এস পরে ইউ, এস টি ইউ। আচ্ছা, ও আগে এন পরে পি, ওয়াই আগে এক্স পরে জেড, তাই তো? তাহলে এখানে কি হবে? আগের আর পরের সংখ্যাটা, পরের লেটারটা নেওয়া হচ্ছে, তাই না? তাহলে জে, জে এর আগে আই পরে কে, আই কে। ও, ও এর আগে এন পরে পি, তাহলে এন পি। ওয়াই, ওয়াই এর আগে এক্স পরে জেড, এক্স জেড, তাহলে আই এন কে, সরি আই কে এন পি এক্স জেড, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কি ইজি না এগুলো? আর করতে খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, চলো এটা মুছে দিই আর নেক্সট কোশ্চেনটা লিখে দিই। উইন, উইন কি লেখা আছে? ECSQLNL। তারপরে আছে নো, NO, নো, এটা কিভাবে লেখা আছে? NLMK। তো তাহলে সিট, SIT, সিট সমান কি হবে? এটা চেয়েছে, ট্রাই করো।
ক্র্যাক করেছে মাথায়? এত বেশি টাইম তো দেওয়া যাবে না। টোটাল পরীক্ষা হবে 100-তে, আর টাইম দেবে 90 মিনিট, মানে লেস দ্যান 1 মিনিট, তাই তো? লেস দ্যান 1 মিনিট টাইম থাকবে। তো সুতরাং লেস দ্যান 1 মিনিট টাইম থাকবে, এত বেশি টাইম দেওয়া যাবে না। ট্রাই করো। আচ্ছা দেখি এটাকে কিভাবে সলভ করা যায়, দেখি। আচ্ছা ডাব্লু কি দিয়েছে? ইসি দিয়েছে, তাই না? তো ডাব্লুর আগে কি হয়? ভি, তারপরে হয় এক্স, ভি এক্স, তাই তো? আই এর কি হয়? আই এর আগে আর পরে হয় হচ্ছে, আচ্ছা ভি এক্স হলো, ঠিক আছে। ভি এখানে দেখো তো, ভি এর অপোজিট ই আছে না, মিলেছে? আর এক্স এর অপোজিট সি, মিলেছে? দেখো ধরতে পেরেছো? এবার অপোজিট, এবার এটার যেটা আগে আর পরে আছে তার অপোজিট ভ্যালুটাকে লেখা হচ্ছে। তারপর কি আছে? এন। আচ্ছা আইটা করা হয়নি, তাই তো? আই এর আগে পরে কি আছে? আই এর আগে পরে আছে এইচ আর জে, এইচ আর জে। এইচ এর অপোজিট কি? এইচ এর অপোজিট এস, আচ্ছা জে এর অপোজিট কিউ, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে এন এর অপোজিট কি আছে? এন এর আশেপাশে এম আর ও আছে, তাহলে এম এর অপোজিট এন, ও এর অপোজিট এল। দেখো মিলেছে? বুঝতে পারলাম? আবার দেখো এখানে দেখো এন এর আগে পরে এম ও এম এর অপোজিট এন, ও এর অপোজিট এল, ঠিক আছে? আবার দিয়েছে ও এর আগে পরে এন পি, ঠিক আছে? এন এর অপোজিট এম, আর পি এর অপোজিট কে। তো তাহলে এস আই টি কি হবে? এস এর আগে পরে কি আছে? এস এর আগে আছে আর, এস এর আগে আছে আর টি, পরে টি। আই এর আগে আছে এইচ, পরে জে, এইচ জে। টি এর আগে পরে কি আছে? আগে আছে এস, এরপরে ইউ, এস ইউ। এবার এগুলো অপোজিট গুলোকে লেখা হবে, এই অপোজিট গুলো হচ্ছে ওর অ্যানসার হবে, তাই তো? তাহলে আর এর অপোজিট কি আছে? আর এর অপোজিট আই, তারপরে টি এর অপোজিট জি, এইচ এর অপোজিট হচ্ছে এস, আচ্ছা এবার হচ্ছে তিনটে হয়ে গেল। এবার জে এর অপোজিট কিউ, এস এর অপোজিট এইচ, ইউ এর অপোজিট এফ। কি হলো তাহলে অ্যানসার? আই জি এস কিউ এইচ এফ, ঠিক আছে? দেখেছো মাথাকে কত দিক দিয়ে চিন্তা করতে হয়? একটা চাকরি পেতে গেলে মাথাকে কত ভাবে খাটাতে হয়। রেল কিভাবে আমাদের মাথার পরীক্ষা নেয় আশা করি বুঝতেই পারছো, ঠিক আছে? যাই হোক, এখন রেলের দাবি এরকম ভাবে আমি পরীক্ষা নেব, তো সেটা আমাদের আর কিছু করা নেই, সেটা আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে? যা যেইভাবেই নিক না কেন আমরা সেইভাবেই নিজেদের প্রিপেয়ার করে তুলবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কি বলেছে? অ্যাবসেন্স, ABSENCE, এটা কি লেখা আছে? রিটেন অ্যাজ ডি ডাব্লিউ ভি জেড কিউ এক্স এইচ, ঠিক আছে? এরপর আছে সার্ভিস, SERVICE, সার্ভিস কি লেখা আছে? VZU QLXH, এটা লেখা আছে তো? এর থেকে বেশি কিছু তো নেই। এর সাথে কোশ্চেনটা কি দিয়েছে? কনসেন্ট সমান কি হবে, এটা হচ্ছে আমাদের জানতে চেয়েছে, তাই তো? করো চিন্তা ভাবনা করো, এটা হচ্ছে একই, খুব সহজ। এই দেখো একদম ইজি। এ হচ্ছে কত? 1 তো, এ হচ্ছে 1, এর বি হচ্ছে 2, এস হচ্ছে কত? এস হচ্ছে 19, E 5, N 14, C 3, E 5,
এটা দিয়েছে তো, এর থেকে দেখো ডি আছে এখানে, ডি এর হচ্ছে 4 মানে +3 করেছে। ডাব্লিউ বি হচ্ছে ডাব্লিউ হচ্ছে কত, ডাব্লিউ হচ্ছে আচ্ছা ডাব্লিউ হচ্ছে 23, ডাব্লিউ 23। তো তাহলে বি হচ্ছে 2 এর সাথে তাহলে 1 2 3 4 5 -5 করেছে, তাই তো। এই যে বি হচ্ছে 2, এই 1 2 3 4 এই 5 23, বুঝতে পেরেছো? এই যে 23 হয়ে গেল। আবার তারপর কি আছে 19 হচ্ছে এস হচ্ছে 19, এখানে কত আছে ভি মানে হচ্ছে 22, তাহলে 19 এর সাথে 3 যোগ করেছে 1 2 3 দিয়ে প্লাস এখানে আবার 3 করেছে, তাই তো। মানে সিস্টেমটা ঠিক এরকম +3 -5 +3, ঠিক আছে। তো এইভাবেই সিরিজটা চলতে থাকবে। এগুলো একবার চেক করে নি, পুরোটা চেক করার দরকার নেই, সময় আমাদের বাঁচাতে হবে, তাই না। এইটা আবার চেক করে নি, এস দিয়েছে, এস হচ্ছে এখানটায় 19 এখানে দিয়েছে ভি, তাহলে 19 এর সাথে ভি 3 + 3 করেছে। ই এর সাথে দেখি -5 করেছে কি, ই এর সাথে জেড, ই হচ্ছে এখানে 5, তাহলে -5 করলে 1 2 3 4 এই 5 26 জেড মানে এখানে -5, তাহলে এটা হচ্ছে সেম সিস্টেম +3 -5 +3 -5 এইভাবে এগোতে থাকবে। তাহলে সি এর কি হবে, সি করলে হবে হচ্ছে সি হচ্ছে যদি আমরা +3 করি তাহলে 1 2 3 এফ, তাই তো। ও যদি -5 করি তাহলে 1 2 3 4 5 জে, তারপর বোঝা যাচ্ছে। এন যদি এবার +3 করতে হবে, এন 1 2 3 কিউ, ঠিক আছে। এইভাবে অ্যান্সার করলে এটার অ্যান্সার হবে এন এইচ আই ডাব্লিউ। দেখো চেক করে মিলিয়ে নাও, স্কোপ কি করেছি +3 -5 +3 -5 +3 -5, দেখো তোমরা নিজেরা করো, মিলেছে এফ জে কিউ এন এইচ আই ডাব্লিউ, একদম ইজি না। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আর বেশি নেই, আর কয়েকটা মাত্র আছে, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, প্রত্যেক কটা টাইপ আমাদের কভার করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর বাইরে কোডিং ডিকোডিং থেকে আর কোনো কোশ্চেন আসবে না, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। যাও, ঠিক আছে। আর কি বলবো তোমাদের, নাও ম্যাঙ্গো, আম কি লেখা আছে, NCQKT এটা লেখা আছে, ঠিক আছে। অ্যাপেল BRSPJ, কি চেয়েছে অ্যান্সার, পিয়ার্স PEARS, এটা অ্যান্সার চেয়েছে। আচ্ছা এখানকার সিরিজটা একবার ভালো করে বোঝার চেষ্টা করো তো কি বলেছে। এম তারপরে হচ্ছে এন +1 করেছে, এরপর সি +2 করেছে, এন এর পর কিউ মানে +3 করেছে, এন ও পি কিউ +3, জি এর পর কত দিয়েছে কে, তাই তো, মানে 1 2 3 4 +4 করেছে, তাহলে এটা 5 +5, বুঝতে পেরেছো। +1 তারপরে 2 তারপরে 3 তারপর 4 তারপর 5, এটাও দেখো এর পর বি +1, পি এর পর আর +2, আবার পি এর পর +3 করলে এস, এই পি এর পর 1 2 3 এস, এল এর পর +4, ই এর পর +5 করেছে, তাই তো। তাহলে পি এর সাথে 1 যোগ করলে কত হয়, কিউ হয়। ই এর সাথে তাহলে 2 যোগ করব, কি করব 1 2 3 4 5 প্লাস করে যেতে হবে, তাই তো। তাহলে ই এর পর +2 করব, ই এর পর +2 করলে হয় জি। দেখো এবার তোমার বাকিটা নিজেরা করো, আমি এই অ্যানসারটা লিখে দিচ্ছি, দেখো মিললো কিনা, ঠিক আছে। এটা কি করেছি +1 +2 +3 +4 +5, দেখো নিজেরা ট্রাই করো, মিলেছে, মেলাতে পেরেছো অ্যানসার। অ্যানসার হবে কিউ জি ডি ভি
এক্স। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার আমরা কিছু চাইনিজ কোডিং করি, চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর কিছু চাইনিজ কোডিং করি। দেখো চাইনিজ কোডিং কোনগুলোকে বলা হয়, কিচ্ছু না, সবই সোজা, ওই আর কি একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হয়। আচ্ছা, আমি এগুলো আর দরকার সেরকম ভাবে পড়বে না, ঠিক আছে? দরকার পড়লে আমি সেগুলো লিখে দেবো। এটা মুছে ফেললাম আমি এই মুহূর্তে। আমরা এখন এবার করবো কি, চাইনিজ কোডিং, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোডিং করবো, ঠিক আছে? চাইনিজ কোডিং, দেখো চাইনিজ কোডিং কোনগুলোকে বলি আমরা, ঠিক আছে? তোমরা হয়তো দেখেইছো, কোনো ব্যাপার না, সবই একই জিনিস। কি বলেছে কোশ্চেন? লিভিং, লিভিং ইনসাইড হাউস, লিভিং ইনসাইড হাউস, এটা কি লেখা আছে? CADEMO, এটা লেখা আছে। আচ্ছা, নেক্সট বলেছে স্নো হাউস বিল্ড, স্নো হাউস বিল্ড, ঠিক আছে? এটা কিভাবে লেখা আছে? NITPCA, ঠিক আছে? তারপর বলেছে লিভিং উইথ স্নোম্যান, ঠিক আছে? কি বলেছে? লিভিং উইথ স্নোম্যান। আমি একদম কালারিং করে দিচ্ছি যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হয়। লিভিং উইথ স্নোম্যান, লিভিং উইথ স্নোম্যান, লিভিং উইথ স্নোম্যান কি বলেছে? VRHSNIMO, হ্যাঁ। এবার লাস্টে কি বলেছে? বিল্ড উইথ ব্রিক্স, বিল্ড উইথ ব্রিক, এটা কি বলেছে? VRAJTP, এটা হচ্ছে ওদের, এটা হচ্ছে দিয়েছে, ঠিক আছে? চাইনিজ। এবার আমাদের কোশ্চেন যেটা জানতে চেয়েছে যে তাহলে ব্রিকম্যান, ব্রিক BRICK, ব্রিকম্যান, ব্রিকম্যান সমান কত হবে অ্যান্সার? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? ব্রিকম্যান সমান কত হবে অ্যান্সার? তো সবার প্রথমে ব্রিক আমাদের খুঁজতে হবে, ব্রিকটা কোথায় আছে? ব্রিক এই লাইনে আছে একমাত্র, আর কোথাও নেই। এখানে এবার তিনখানা আছে, এমন কোনো ব্যাপার নেই যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড বলেছে বলে এইটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ব্রিক টিপি হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? মানে এটা আগে পরেও হতে পারে, আমি দেখাচ্ছি কিরকম। সাপোজ ধরে নাও, দেখো এখানটায় দিয়েছে স্নো হাউস বিল্ড, আবার এখানে বলেছে লিভিং উইথ স্নোম্যান, তাই তো? তো তাহলে এখানে দেখো এই দুটো লাইনের মধ্যে তোমার কি কমন আছে? এই স্নোটা কমন আছে না দুটোর মধ্যে? এই যে স্নো আর এখানে স্নো কমন আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো তো? NI, তাহলে NI টা হয়ে গেল স্নো, তাই না? এইভাবে তাহলে এটা কাটা হয়ে গেল আমাদের, এটা আর আমাদের কিছু কাজে লাগবে না, তাই তো? আমাদের কি বের করতে হবে? এই ম্যানের, এখানে ম্যানটা বের করতে হবে। কি হবে? এই ম্যানটা আমাদের চেয়েছে আর এই ব্রিক্সটা চেয়েছে, ঠিক আছে? এবার দেখো কি করে করছি। আচ্ছা, এই লাইনে উইথ আছে, এই লাইনেও উইথ আছে, এই যে উইথ, এই যে উইথ, তাহলে এই দুটো লাইনে কমন কি আছে? এই দুটো লাইনে দেখো কমন আছে ভিআর, ভিআর মানে ভিআর মানে হচ্ছে উইথ হয়ে গেল, তাহলে ভিআরটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই লাইনে বিল্ড আছে, এই লাইনেও বিল্ড আছে, তো তাহলে এই দুখানা লাইনে কমন কি আছে? টিপি, এই টিপি, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল, তাই না? তো তাহলে আমরা এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এখানে খালি কি পড়ে থাকলো? এ জে পড়ে থাকলো, তাহলে আমাদের এই ব্রিক, ব্রিক মানে হয়ে যাবে এ জে, ঠিক আছে? এবার হচ্ছে ম্যান, ম্যান মানে হচ্ছে এখানে এই দুখানা আছে আবার, তাই তো? ম্যান মানে এখানে দুখানা আছে। আচ্ছা, লিভিং,
এখানটায় দেখো এখানে সবকটাই হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, খালি ম্যান আছে আর লিভিং বাকি, এখানে দুখানা বাকি। এইখানে লিভিং আছে আর এইখানে লিভিং আছে। এই দুখানা যে লিভিং আছে এখানে দুখানা কমন কি আছে, দেখো মো কমন আছে, তাহলে মোটা ক্যান্সেল, মোটা ক্যান্সেল, মানে এইচএস মানে হয়ে যাবে ম্যান, এইচএস। তাহলে ব্রিক ম্যান কি হবে, এজে এইচএস। কিভাবে বের করলাম বুঝতে পেরেছো? খুব সহজ না, খালি একটুখানি মাথা খাটাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আবার এগিয়ে যাই। আবার একটা চাইনিজ করি। তোমরা প্রত্যেক কটা জিনিস খাতা নিয়ে লিখছো তো, খাতা নিয়ে না করলে কিন্তু একদম ভুলে যাবে। আমার করে দেওয়ার পর আবার বাড়িতে বসে দুবার করবে, টোটাল 3 বার করবে, পর পর করতে থাকবে, দেখবে এই পুরো ব্যাপারটা পুরো তোমার মুখস্থ হয়ে গেছে। তোমার 10 থেকে 15 সেকেন্ডের বেশি টাইম লাগবেই না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। প্রত্যেক কটা টাইপ তোমার একদম পুরো মুখস্থ হয়ে যাবে, এমন ভাবে মুখস্থ হবে যে তুমি ওকে কোশ্চেন দিলেই তুমি একবার কোশ্চেন দেখেই বুঝে যাবে যে এটা আমি কোন নিয়মে ফেলবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখছি কি কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দিয়েছে হে ইন দ্য স্যাক, হে ইন দ্য স্যাক, এটা কি লেখা আছে, ইট FNENHO এটা লেখা আছে। ঠিক আছে, তারপর দ্য স্যাক ইজ ফুল, এটা কি লেখা আছে, ENHOGOBU। তারপর দ্য হে ইজ ফুল, এটা কি লেখা আছে, ENBUFNGO। আমাকে কি চেয়েছে, স্যাক কি হবে, হ্যাঁ আমাকে যেটা অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে স্যাক, স্যাক সমান কত, এটা হচ্ছে আমাকে অ্যান্সার চেয়েছে। তো স্যাক কোথায় আছে, স্যাক আছে এই লাইনে, স্যাক আছে এই লাইনে, স্যাক আছে। তো এই দুখানা লাইনে আর কিছু কমন আছে, এই দুখানা লাইনে আর কিছু কমন নেই, তাই তো? আর কিছু কমন আছে এই দুখানা লাইনে না। তো তাহলে স্যাক এখানে তাহলে একটা কি কমন আছে, ইএন কমন আছে, ইএন কমন আছে। তো তাহলে আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ইএন, তাই তো? না, এখানে আবার তো আরেকটা জিনিস কমন আছে। আচ্ছা এটা ইজ হচ্ছে, হ্যাঁ এখানটায় আচ্ছা এখানে এটা আমি একটু ভুল লিখে দিয়েছি। হ্যাঁ, এটা ইন হবে না, এটা হবে তোমার ইজ, ইজ। ঠিক আছে, তো তাহলে এখানে শুধু দুখানা কমন হয়ে গেল না, তাহলে দুখানা কমন কি হয়ে গেল, ইএনও কমন হয়ে গেল, আবার ও কমন হয়ে গেল, তাই তো? তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, ইএনটা অ্যান্সার হবে না, ইএনও অ্যান্সার হতে পারে, আবার এইচও এটাও অ্যান্সার হতে পারে। আচ্ছা তাই তো, আচ্ছা এই লাইনে এইচও নেই কিন্তু ইজ আছে, তাই না? ইজ মানে এখানে ইএন আছে, মানে হো হবে অ্যান্সার। দেখেছো, বুঝতে পেরেছো কিভাবে করলাম? একদম ইজি না? চলো আবার মুছে দিই। সব হয়ে গেল, সব কমপ্লিট, সমস্ত ধরনের মোটামুটি আমরা কভার করে এসেছি। ঠিক আছে, আর চিন্তা নেই, এই কটাই প্র্যাকটিস করে চলে যাবে। কোডিং ডিকোডিং থেকে তোমাদের আর একটা নম্বরও কেউ কাটতে পারবে না, এইটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট কোশ্চেনটাতে দেখো, এই ধরনের কোশ্চেনগুলো লাস্ট গ্রুপ ডিতে এসেছিল, আমি স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব বড় কোশ্চেন তো তাই আর এখানে আমি লিখলাম না, স্ক্রিনের মধ্যে আমি পুরোটা প্রোভাইড করে দিচ্ছি। তো কোশ্চেনটা দেখো, প্রথমে কিছু নাম্বার আর সিম্বল দিয়েছে, তাই না, 2@9, আর তার নিচেই লেখা আছে TFA, এই সমস্ত লেখা আছে। তো এবার এইটাকে কিভাবে করব, তো এগুলো করার জন্য সবার ফার্স্টে কি করতে হবে, নিচে দেখো 3খানা কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা এগুলো অপশন দেখে দেখে আমাকে অ্যান্সার করতে হয়, তার জন্য আমি সবার প্রথমে আগে এর অপশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, DEPSR। ঠিক আছে, নেক্সট অপশন হচ্ছে RDPRS, নেক্সট হচ্ছে SDPER,
নেক্সট PERDS, এইটা হচ্ছে আমাদের অপশন দেওয়া হয়েছে। আর কোশ্চেন দিয়েছে, কোশ্চেন দিয়েছে প্লাস হ্যাশ 7 and 6, ঠিক আছে। আর উপরে দেখো কিছু নাম্বার আর সিম্বল দিয়েছে আর কোড দিয়েছে। তো এইখানে দেখো কন্ডিশন দিয়েছে তিনখানা, তো তিনখানা কন্ডিশন আমরা পর পর পড়বো, মানে প্রথম 1 নাম্বার কন্ডিশন পড়বো, তারপর 2 পড়বো, তারপর 3 পড়বো। কোনোভাবেই যেন আগে 2 পড়লাম, তারপর 3 পড়লাম, তারপর 1 পড়লাম, এরম যেন না হয়, একদম সিকোয়েন্সে পড়বো, ঠিক আছে। সিকোয়েন্সে পড়বো। এবার এক একটা সিকোয়েন্সে যদি আমরা অ্যান্সার পেয়ে যাই, নেক্সটগুলো আর পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। দেখো কেমন হচ্ছে। আর যদি কোনোভাবে একটার মধ্যে আমরা অ্যান্সার না পাই, তখন আমরা নেক্সটটা পড়বো, ঠিক আছে। যেমন দেখো এখানে যেটা বলেছে, কি বলেছে, ফার্স্ট প্রথমে আছে আমাদের ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট কন্ডিশনটা দেখো, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল। ফার্স্ট এলিমেন্ট কি এখানে আমরা সিম্বল পেয়েছি? ফার্স্ট এলিমেন্ট এই যে কোশ্চেনের মধ্যে, এই কোশ্চেনের মধ্যে ফার্স্ট এলিমেন্ট সিম্বল আছে। and the last is a number, last is a number আছে। then codes for those two তো for those two মানে the first and the last element are to be interchanged। তাহলে কোড, তাহলে প্লাসের কোড কত আছে? r, প্লাসের কোড আছে r, আর 6 এর কোড আছে কত? s। এগুলো কি বলেছে? this the codes for these two are to be interchanged, মানে ইন্টারচেঞ্জ হয়ে এটা এখানে বসবে s, আর এটার এখানে বসবে মানে এটা হবে সরি, এটার এখানে বসলো মানে r। এই যে r এখানে আছে না, আর এটা এখানে এসে ইন্টারচেঞ্জ হয়ে এখানে r বসবে, আর এখানে s আছে, এটা ইন্টারচেঞ্জ হয়ে এখানে এসে s বসবে। তো ফার্স্টে s, লাস্টে r। দেখো কার আছে? শুধুমাত্র এই একটারই আছে, ফার্স্টে s, লাস্টে r। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আর কোনো কন্ডিশন পড়ার দরকার নেই, আর কিচ্ছু দেখার দরকার নেই, একদম ইজি না? ঠিক আছে। আর একটা অঙ্ক করে নাও, লাস্ট রিজনিং করে নাও। এটা দেখলেই তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে। এই সেম কোশ্চেন, সেম জিনিসই, সেম প্যাটার্নেরই জিনিস, ঠিক আছে। এটা করলেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে কিন্তু লাস্ট গ্রুপ ডিতে প্রচুর কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তো এইটা এত বড় বড় কন্ডিশন থাকে, কিন্তু মনে হয় দেখে খুব কঠিন। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু নাম্বার দিয়েছে, কিছু কোড দিয়েছে, আর কিছু কন্ডিশন দিয়েছে তিনখানা। তারপর কোশ্চেন দিয়েছে। কোশ্চেন কি দিয়েছে? হ্যাশ 222 64 পার্সেন্টেজ 33 37 at the rate, এটা হচ্ছে কোশ্চেন দিয়েছে। আচ্ছা, অপশন দিয়েছে কি দেখি এবার। অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে H star A less than F less than S। আর একটা অপশন দিয়েছে H L D A J F P S। আর একটা অপশন দিয়েছে H star A 3 F 3 7 S। আর একটা অপশন দিয়েছে লাস্ট অপশন হ্যাশ L D A J F P at the rate। এই কটা অপশন দিয়েছে, ঠিক আছে। এবার কিভাবে দেখছি, প্রথম কন্ডিশনটা পড়ি। the first element is a symbol and the last element, ফার্স্ট এলিমেন্ট সিম্বল আছে না, সিম্বল নেই। সিম্বল আছে, সরি, ফার্স্ট এলিমেন্ট সিম্বল and the last element is a number, লাস্ট এলিমেন্ট কি? নাম্বার। তো লাস্ট এলিমেন্ট তো নাম্বার না, সিম্বল আছে। তো তাহলে ফার্স্ট কন্ডিশনটা আমাদের ভুল হয়ে যাবে। তো কন্ডিশন 1 হয়ে যাবে আমাদের রং, ভুল হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখি। if the second element is a number, ঠিক আছে। and the second last is a symbol, second last is a symbol, না, এটাও হলো না। তাহলে আমাদের কন্ডিশন 2 এটাও ভুল হয়ে গেল, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার দেখো লাস্ট কন্ডিশন 3 কি বলেছে? if the question has an equal quantity of even and odd number, equal quantity of even and odd number। দেখো 22 ইভেন নাম্বার,
64 ইভেন নাম্বার, 33 অড নাম্বার, 37 অড নাম্বার। ইকুয়াল কোয়ান্টিটি, এটাও দুটো এটাও দুটো, সরি এই ইভেনও দুটো অডও দুটো, তাহলে ঠিক আছে। ইকুয়াল কোয়ান্টিটি অড নাম্বার হলো, দেন রিপ্লেস দ্য ইভেন নাম্বার উইথ স্টার, রিপ্লেস দ্য ইভেন নাম্বার উইথ স্টার, তাই তো। আর কি বলেছে, and odd number with less than, odd number with less than। এবার দেখো কোশ্চেনের মধ্যে এইখানে আছে দুটো স্টার, এইখানে আছে দুটো লেস দ্যান চিহ্ন, মানে এই অপশন এ এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যানসার। তো আজকে আমরা কোডিং ডিকোডিং এর প্রত্যেক কটাই টাইপ কভার করার চেষ্টা করলাম। এইখান থেকে যা কোশ্চেন আসবে গ্রুপ ডি বা এনটিপিসি বলো, আরপিএফ বলো, টেকনিশিয়ান বলো, এএলপি বলো, প্রত্যেক কটা বা যেই বলো, প্রত্যেক কটা ডিকোডিং কোডিং ডিকোডিং থেকে এর বাইরে আর কোনো টাইপ আসবে না, যা আসবে এর মধ্যে থেকেই আসবে। তো এই প্রত্যেক কটা অঙ্ককে তোমরা বাড়িতে 2 থেকে 3 বার আরো ভালো করে একটু দেখে নিও, তাহলে প্রত্যেক কটা অঙ্ক একদম মুখস্থ হয়ে যাবে। আর আমার অফলাইন ব্যাচ কাঁচরাপাড়ায় চালু আছে সোম বুধ শুক্র সন্ধ্যে 6টা থেকে 9টা, তোমরা চাইলে জয়েন করতে পারো। সেখানে এই সমস্ত কোশ্চেন মক টেস্ট নেওয়া হবে, প্লাস আবার তার সাথে কোশ্চেনের মক টেস্ট নেওয়া হয়, তার সাথে আর কি করা হয়, মক টেস্টের সাথে আবার প্রত্যেক কটার পিডিএফও প্রোভাইড করে দেওয়া হয়। এই যে সমস্ত পিডিএফ, এই যে প্রত্যেক নোটসের সমস্ত পিডিএফ আমাদের অফলাইন স্টুডেন্টদের প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো। কাঁচরাপাড়ায় হচ্ছে আমার অফলাইন কোচিং আছে। আর যারা অনেক দূর দূরান্তে বাড়ি, তারা এখানে এসে মেস ভাড়া নিয়ে থাকতে পারো, এখানে থাকারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসে পড়াশোনা করে একবারে চাকরি পেয়ে বেরোতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমার সমস্ত ডিটেলস স্ক্রিনের মধ্যেও দেওয়া আছে, প্লাস ডেসক্রিপশনেও দেওয়া আছে, সেখান থেকে নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আজ তবে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকবে।